আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ইরানে হামলা অবৈধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা উত্তর কোরিয়ার। জানাবো, তেহরানের আকাশে বিষাক্ত ধোঁয়ায় মেঘ, যুদ্ধাপরাধের শামিল বলছে ইরান। আরও জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এবং সর্বশেষ, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, কারণ জানালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, তেহরানে দুই দেশের যৌথ হামলা অবৈধ। স্থানীয় সময় বুধবার ১১ মার্চ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, উত্তর কোরিয়া অভিযোগ করেছে এ হামলার মাধ্যমে আঞ্চলিক শান্তি ধ্বংস করা হচ্ছে এবং ইরানের ওপর অবৈধ সামরিক হামলা চালিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ানো হচ্ছে। পিয়ংইয়ং বলেছে, ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায় বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। অন্য কোনো দেশের সরকারকে হেনস্থা করতে হুমকি ও সামরিক পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেছে দেশটি। KCNA জানায়, উত্তর কোরিয়া বলেছে, ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ধ্বংস করার অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দেশ দুটি কোরীয় উপদ্বীপে তাদের ১০ দিনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার পর তিনি এই অভিযোগ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্যানুসারে কিম ইয়ো জং মঙ্গলবার ১০ মার্চ বলেছেন, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষেত্রগুলোর কাছে শত্রুপক্ষের শক্তি বৃদ্ধি অকল্পনীয়ভাবে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ইরানের জ্বালানি ডিপো ও তেল শোধনাগারে ইসরায়েল হামলা চালানোর পর তেহরানের আশেপাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের দাবি, তারা গত ৭ মার্চ রাতে ইরানের কয়েকটি জ্বালানি ডিপো ও শোধনাগার লক্ষ্য করে হামলা চালায়। এরপর এসব স্থাপনা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বড় আকারের এই হামলা সংঘাতকে একটি নতুন বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এটি যুদ্ধপরাধের শামিল। জ্বালানি ডিপো লক্ষ্য করে হামলা চালিয়ে আগ্রাসীরা বাতাসে বিপজ্জনক ও বিষাক্ত পদার্থ ছড়িয়ে দিচ্ছে। এতে শিশু, মহিলাসহ সাধারণ মানুষ বিষাক্ত বাতাসে আক্রান্ত হচ্ছে, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যাপকভাবে মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি সাংবাদিকদের জানান, এসব ডিপো ইরানের যুদ্ধ কর্মচালানোর জ্বালানি সরবরাহে ব্যবহৃত হচ্ছিল। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলের জন্য প্রোপেলেন্ট উৎপাদন বা সংরক্ষণও অন্তর্ভুক্ত ছিল। হাইড্রোকার্বন, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সহ ক্ষতিকর রাসায়নিকযুক্ত ঘন ধোঁয়া প্রায় ৯০ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর তেহরানের বড় অংশ ঢেকে ফেলেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু করার পর থেকে অজানা সংখ্যক মানুষ শহর ছেড়ে চলে গেছেন। ইরানি কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ, হৃদরোগী ও ফুসফুসের রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের একেবারেই বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগও সতর্ক করে জানিয়েছে, বাতাসের মাধ্যমে দূষিত কণাগুলো পশ্চিম পাকিস্তানের কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বায়ুমণ্ডলে পানির সঙ্গে মিশে তেলের আগুন থেকে তৈরি দূষিত কণাগুলো অম্লীয় বৃষ্টিতে পরিণত হয়ে আবার মাটিতে নেমে আসতে পারে। এই বিষাক্ত কণাগুলো শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করতে পারে, বিশেষ করে অ্যাজমা বা ব্রঙ্কাইটিসে আক্রান্তদের ক্ষেত্রে। এছাড়া ত্বকে রাসায়নিক পোড়া বা ফুসফুসের সুগুরুতর ক্ষতিও হতে পারে। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। বুধবার ১১ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে গত রবিবার দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য যে দীর্ঘ সময় ইরানের ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারান, যার পরপরই মোজতবাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের একদম শুরুর দিকে চালানো ওই ভয়াবহ হামলায় মোজতবা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তিনি ঠিক কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট
সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দায়িত্ব গ্রহণের পরও এখন পর্যন্ত তিনি কেন জনসমক্ষে বা টেলিভিশন ভাষণে উপস্থিত হননি, এই শারীরিক আঘাতই তার অন্যতম প্রধান কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তেহরানের রাজপথে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার দেখা গেলেও নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এই সংবাদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে তড়িঘড়ি করে ক্ষমতায় বসানো হলেও তার শারীরিক সক্ষমতা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একদিকে দেশের অভ্যন্তরে যুদ্ধকালীন জরুরি অবস্থা এবং অন্যদিকে সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর ইরানি সামরিক বাহিনী ও জনগণের মনোবলকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তবে ইরানি গণমাধ্যমগুলো এখন পর্যন্ত তাদের নতুন নেতার আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত যখন চূড়ান্ত রূপ নিচ্ছে, তখন খামেনি পরিবারের ওপর একের পর এক এই আঘাত ইরানের শাসন ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো মোজতবার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার 10 মার্চ প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাব মিউনিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে সক্ষম হয়। ইসরায়েলি মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ সতর্ক করে বলেছে যে কোনো ব্যবস্থাই পুরোপুরি নিচ্ছিদ্র নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল মার্কিন সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হবার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছবোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে।